নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। 6 নম্বর ধারা বরাকে রূপায়ণ হবে না, আশুর সঙ্গে আলোচনার পর ঘোষণা মুখ্যমন্ত্রী। অসমে 50 লক্ষ সদস্য ভর্তির লক্ষ্য বিজেপির, জানালেন মুখ্যমন্ত্রী। সোনাইয়ের 24টি জিপি ফিরিয়ে না দিলে আন্দোলনের হুমকি। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। 6 নম্বর ধারার বরাকে অবকাশ নেই। ষষ্ঠ তফসিলি এলাকায় অনুমোদন সাপেক্ষে রূপায়ণ হবে 6 নম্বর দফা। বরাক উপত্যকাকে অসমিয়া সজ্ঞার বাইরে রাখা হয়েছে। 6 নম্বর ধারা নিয়ে আশুর সঙ্গে আলোচনার পরে আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক কথায় বরাকে 6 নম্বর বাস্তবায়ন সম্ভব নয়, একথা তিনি আশুর নেতৃত্বকে বলেছেন। মুখ্যমন্ত্রী জানান, আশুর সঙ্গে দ্বিতীয় বৈঠক শীঘ্রই অনুষ্ঠিত হবে সরকারের। অসমে 50 লক্ষ সদস্য ভর্তির লক্ষ্য বিজেপির। এ পর্যন্ত রাজ্যে প্রায় 43 লক্ষ লোক বিজেপির সদস্যতা গ্রহণ করেছেন। আজ এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 9 অক্টোবর পর্যন্ত অসমে সদস্য ভর্তি অভিযান চলবে বিজেপির। এমন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে 40,000 সদস্য ভর্তির লক্ষ্য নেওয়া হয়েছে। 126টা সমষ্টিত সদস্যতা অভিযান চলি আছে, কিন্তু এতিয়া লাহে লাহে প্ৰতিটো দিনতে 10টা 12টাকৈ বিধানসভাত সদস্যতা অভিযান শেষ হৈ গৈ থাকিব। আৰু দুৰ্গা পূজাৰ আগদিনাখন মহাপঞ্চমীৰ দিনাখন আমি ৰাজ্যত সদস্যতা অভিযান আমি সামৰণি মাৰিম। সেই দিনাখন আমাৰ টাৰ্গেট হৈছে যে প্ৰত্যেকটো সমষ্টিতে 40,000 হ'ব লাগে। আৰু যদি ক'ৰবাত 2-3 হাজাৰ কম থাকে সেইখিনি দুৰ্গা পূজাৰ পিছত আমি কমপ্লিট কৰি ল'ম। অভাৰঅল এতিয়ালৈকে আমি 43,67,000 যোৱা ৰাতিলৈকে ভৰি দিছোঁ। আৰু ভাৰতবৰ্ষত যিমান মেম্বাৰশ্বিপ হৈছে তাত 10% অকল অসমেই কণ্ট্ৰিবিউট কৰিছে। ভাৰতত আজিৰ দিনত 5 কোটি মেম্বাৰশ্বিপ হৈছে, 4 কোটি 70 লাখ, আৰু তাৰে 10% অকল অসমৰ পৰাই আমি মেম্বাৰশ্বিপ দিছোঁ। লাহে লাহে এতিয়া আমাৰ আজিৰ পৰা লাহে লাহে আমি বন্ধ কৰিম। 10টা 12টা সমষ্টিত আমাৰ কমি কমি গৈ থাকিব। আমাৰ টাৰ্গেট আছিল 40,000 কৰি 100টা সমষ্টিত কৰা 40 লাখ, কিন্তু যোৱাকালি আমি 43,60,000-67,000 পাৰ কৰিছোঁ। আজিও দিনটোত মোৰ ধাৰণা আছে আজিও আমি 2 লাখ পাৰ কৰি যাম। ডিলিমিটেশনের নামে বৈষম্য করা হয়েছে সোনাইবাসীর সঙ্গে। আজ শুনানি পর্বে এসে সংবাদ মাধ্যমে এমন অভিযোগ করেন ক্ষুব্ধ জনগণ। তারা বলেন, সোনাইয়ে জনসংখ্যা বেশি থাকা সত্ত্বেও 24 থেকে কমিয়ে 18টি জিপি করা হয়েছে। ডিলিমিটেশনের নামে বিভিন্ন এলাকায় গ্রুপ করে দেওয়া হয়েছে। ডিলিমিটেশনের মানে সোনাইয়ের অনেক ঐতিহ্য বরখলায় ঠেলে দেওয়া হয়েছে। 24টি জিপি ফিরিয়ে দেওয়া না হলে তারা আইনের আশ্রয় নেওয়ার পাশাপাশি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এই ডিলিমিটেশনের কারণে আমরা এটা কমপ্লেন সাবমিট করলাম। আজকে আমরা হিয়ারিংয়ের ডেট আসলো। আমরা ধনেহরি পার্ট 1-এর মানুষ, সোনাবাড়িঘাট জিপির যুগ যুগ থেকে আমরা এই সোনাবাড়িঘাট জিপি ছিলাম। কিন্তু দেখা যায় বিগত দিনে যে ডিলিমিটেশন হয়েছে সমগ্র আসামের সাথে, তার সঙ্গে আমাদের সোনাইয়ের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে সেটার জন্য আমি আজকে ধিক্কার জানাই যে সোনাইয়ের পপুলেশন বেশি হওয়া সত্ত্বেও এরপরেও জিপিটারে 24 থেকে 18 করা হয়েছে। তার জন্য আমি জেলা প্রশাসনকে ধিক্কার জানাই যে যারা কাজ করেছে এই কাজ এত নিন্দনীয়, যেটার কোনো কথাই প্রকাশ করা যায় না। তার আজকে আমি হিয়ারিংও অ্যাটেন্ড করেছিলাম। আমরা ধনেহরির মানুষ, আমাদের প্রবলেম হয়েছে, আমাদের ধনেহরির পপুলেশন 2001-এর ছিল 2500 সামথিং, কিন্তু দেখা যায় 2024-ও আমরা ভোটার হয়ে গেছে 2500 সামথিং। কিন্তু সেই জায়গায় আমাদেরকে 1.5 গ্রুপ করে দেওয়া হয়েছে। 1900-র মতো ভোটার দিয়ে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে। কিন্তু ডুগনিপার
4টা গ্রুপ ছিল, 2000 ভোটার ছিল, সেখানে দেওয়া হয়েছে 4টা গ্রুপ। সেই জন্য আমরা আজকে আমার দুবজিতি স্যার মহাশয়ের সঙ্গে আমরা দেখা করে আমাদের কমপ্লেন সাবমিট করেছি। আমাদের কোনো আপত্তি নেই, আমাদের সোনাবাড়িঘাট জিপি দিলেও কোনো অসুবিধা নেই, সাঁতরাগান্ধী জিপির সঙ্গে দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যে পপুলেশন প্যাটার্ন যেটা আছে, এটা ঠিক করে আমাদের জনুয়ারি পার্ট 1 কমসে কম 3টা গ্রুপ করে দিতে হবে, না হলে আমরা আইনের দ্বারস্থ হইব। যেহেতু আমাদের পপুলেশন বেশি আছে, আমাদের ভোটারও বেশি আছে, তা সত্ত্বেও কেন আমাদেরকে এইরকম আচরণ করা হয়, সেই জন্য আমরা আজকে এই হিয়ারিং অ্যাটেন্ড করেছি। আরও আমরা একটা কমপ্লেন করেছি যে আমরা সোনাই ব্লকের অন্তর্গত ছিলাম, সোনাবাড়িঘাট জিপি এবং সাঁতরাগান্ধী জিপি, কিন্তু দেখা যায় এখন আমাদেরকে বাঁশকান্দির জিপির ব্লকের অন্তর্গত করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমরা একটা নদী পার হয়ে আজকের দিনও মহিলারা এসএইচজি গ্রুপের যারা সম্পর্ক আছে, প্রত্যেকটা মহিলা ব্লকের লগে সম্পর্ক আছে, প্রত্যেকটা মহিলা ব্লকের লগে আসা যাওয়া করতে হয়। যে দনহরির একটা মহিলা, উত্তর মোহনপুরের একটা মহিলা এবং সাঁতরাগান্ধী একজন মহিলা, কীরকম সোনাবাড়িঘাটের মহিলা কীরকম বাঁশকান্দি আসা যাওয়া করবে, এটা তো আমরা সেফ সিকিউরিটিরও মাত আছে। ন্যাকের আওতায় বি গ্রেড লাভ করল পাথারকান্দির চাঁদখিরা স্বামী বিবেকানন্দ কলেজ। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা এই কলেজ বি গ্রেড লাভ করায় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করলেন কলেজ শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা। গতকাল কলেজ প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষ্ণেন্দু পাল কলেজের এই অসাধারণ সাফল্যের জন্য কৃতিত্ব দেন কলেজ পরিচালন কমিটির সভানেত্রী শর্মিষ্ঠা খাজানসি, অধ্যক্ষ ডক্টর সুভাষ সিনহা সহ অন্যান্যদের। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ পরিচালন কমিটির সভানেত্রী শর্মিষ্ঠা খাজানসি, অধ্যক্ষ ডক্টর সুভাষ সিনহা, অধ্যাপক ময়নুল হক, বাণীব্রত আচার্য, মনসুর আহমেদ সহ স্থানীয় প্রাক্তন একাংশ পঞ্চায়েত প্রতিনিধি। ইউজিসির ন্যাকের ঘোষণা অনুযায়ী মোট 2.11 স্কোর পেয়ে বি গ্রেড অর্জন করেছে চাঁদখিরা স্বামী বিবেকানন্দ কলেজ। করার যে ইচ্ছা যে ন্যাক ভিজিট হবেই, আর এখন যে সিস্টেম হয়েছে আসাম গভর্নমেন্ট বা এডুকেশন সিস্টেম টোটাল ইন্ডিয়া, যে ন্যাক ভিজিট না হলে ইউজিসির থেকে কোনো গ্রান্ট বা কোনো ধরনের কোনো কিছু পাওয়া সম্ভব হবে না। আর আমরা প্রত্যন্ত এলাকা পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির স্বামী বিবেকানন্দ কলেজ এটা প্রত্যন্ত এলাকার মধ্যে অধিষ্ঠিত, বিশেষ করে চা বাগান বর্ডার এরিয়া, ওইদিকে ত্রিপুরা, এক সাইডে মিজোরাম, এবং আমাদের শিক্ষক মন্ডলীরা ওনার বক্তব্যের মাধ্যমে যে কথাগুলো বলেছেন যে আমাদের বর্তমান কি ব্যবস্থা আছে, তার মধ্যেও ওনাদের যে মনের যে ইচ্ছা ছিল এটা কাজে প্রতিফলিত হয়েছে, সবার সহযোগিতা হয়েছে। তাই সবাইকে বহুত বহুত ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নমস্কার। আমি যেদিন সার্টিফিকেট এসেছে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট কপি আমি আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর রনজ পেগু মহাশয়কে আমি পাঠিয়ে দিচ্ছি। উনি সঙ্গে সঙ্গে আমাকে ফ্র্যাকশন অফ সেকেন্ড কংগ্রেচুলেশন জানিয়েছে। তার কিছু সময় পরে দেখলাম উনি ফেসবুকে নিজের পেজে পোস্ট করেছেন। এবং উনি আমাকে বলেছেন যে স্বামী বিবেকানন্দ কলেজের এত কম ব্যবস্থার মধ্যে সোনাইয়ে পুলিশ কর্মীর সংখ্যা কম থাকলেও দুর্গাপূজার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কোনো ত্রুটি থাকবে না। গতকাল সোনাইয়ে পূজা কমিটিগুলোর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে এমন জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন থানার ওসি এম হ্যান্ডিক। আনন্দের উৎসবে কোনোভাবে যাতে মেজাজ খারাপ না হয়, সবাইকে সেদিকে নজর রাখতে ওসি আহ্বান জানান। ভজন সেনের পৌরোহিত্যে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তি কমিটির সভাপতি বিজিত রায়, সহসভাপতি মুস্তাফা জামাল, ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি রামকৃষ্ণ নাথ সহ অন্যান্যরা। আমি এটা সেন্ট্রাল কমিটি একটা ফর্ম কৰিছে। আপোনালোকে সব কমিটিগুলা একটা জিনিস জানিব লাগিব যে সেন্ট্রাল কমিটিৰ মুহূৰ্তটা কি।
সেন্ট্রেল কমিটিটা আমার সোনাই থানা অন্তর্গত যতক্ষণ মানে পূজা আছে সব পূজা এটা মানে ধৰি লওক বাইণ্ডিং কৰা এটা জিনিস সেন্ট্রেল কমিটিগুলা আমার একটা জানিব লাগিব যে থানাত অতটা ফোর্স নাই আমার হয়নে অতটা ফোর্স নাই আর সেন্ট্রেল কমিটির মানে মানুষ থাকে তাই সেন্ট্রেল কমিটিটাও থানা টাইপে একটা মানে রাউন্ডত ঘুরি থাকে তাই মইতো মানে 2 বছর আছো আমি তো মানে দেখছি এটা যে মানে সেন্ট্রেল কমিটিটা গোটেই রাউন্ড দি থাকে তাই গত বছর এটা মই মানে কিবা ক'ব বিচাৰিম এটা যোনটো মানে কাবুগঞ্জত এটা দৰবাৰ হৈছে দৰবাৰটাতো হিন্দু মুছলিমে একটা মানে লাইনে গৈছিলে কিন্তু সেন্ট্রেল কমিটিয়ে তাতে গৈ তাড়াতাড়ি গৈ পিনে বস্তুটা মানে হেৰি কৰিছে বস্তুটা মানে থামাই দিছে এটাতো নহ'লে একটা মানে বহুত বড় জিনিস এটা মানে হ'লে এইটাই সেন্ট্রেল কমিটিটা মহত্বটা এটা আৰু আপোনালোকে সেন্ট্রেল কমিটিৰ গাইডলাইন যোনগুলা বনাব যোনবিলাক SOP দিব সব মানে মানিব লাগিব আৰু সেন্ট্রেল কমিটি মানে কোঅপাৰেট কৰিব লাগিব আৰু মেইন কথাটা হ'ল সেন্ট্রেল কমিটিৰ ফালৰ পৰা আমাৰ যোনটা আহে মানে ভলেণ্টিয়াৰ্ছটা দিয়ে ভলেণ্টিয়াৰ্ছ পূজা কমিটিৰ ভলেণ্টিয়াৰ্ছ এটা মেইন জিনিস এটা লাগি মেইন জিনিস মই কৈছোঁ কাৰণ এখনতো আমাৰ চৰকাৰৰ তৰফৰ পৰা একটা SOP আছিলে না যে সব মানে যোনবিলাক মানে মণ্ডপগুলা মানে CCTV কেমেৰা লগাব লাগে কিন্তু যেহেতু আপনার সবাই মানে আপনার পূজা কমিটিগুলাত অত ফাইনেন্সিয়ালি মানে স্ট্রং নাই যে সবে CCTV কেমেরা লগাব এটা লাগি মানে ভলেন্টিয়ার গিলা মানে CCTV মতন কাম কৰিব লাগিব হ্যাঁ ভলেন্টিয়ার গুলাই মানে CCTV মতন কাম কৰিব লাগে কিটা লাগি কারণ আমার যোনটা মানে প্রতিমা আছে প্রতিমাটা 24/7 গার্ড দিব লাগিব সঙ্গে থাকুন ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর অগ্রিম বুকিং প্রয়োজন সোনার সংসার জুয়েলার্স সোনা মানেই সোনার সংসার আমাদের এখানে রয়েছে চূড় বালা ব্যাঙ্গল মান্তাসা চেইন রিং চুড়ি 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার 5 লক্ষ টাকার উপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং গলার হার মঙ্গলসূত্র ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায় সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায় তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে আমাদের ঠিকানা NN দত্ত রোড শিলচর 1 যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081 আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117 ফিরে এলাম বিরতির পর সোনাই কাজীডহর তৃতীয় খণ্ডে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত 3 জন মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় স্কুটি আরোহী রাহুল কানু এবং বিষ্ণু রবিদাস ছাড়াও নুরুল হক লস্কর নামের এক পথচারী গুরুতর আহত হয়েছেন স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা মেরে পাল্টি খেয়ে পড়ে সড়কের উপর পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান দুই স্কুটি আরোহীর অবস্থা সংকটজনক বলে জানা গেছে তাদের বাড়ি দারবি বাগান এলাকায় আহত পথচারীর বাড়ি কাজীডহর তৃতীয় খণ্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পীর চরকি শাহ বাবা মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে এবং মোহাম্মদিয়া ইউথ কমিটির ব্যবস্থাপনায় বুধবার সৈয়দপুরের পীর চরকি শাহ বাবা মোকাম জামে মসজিদ প্রাঙ্গণে মাহফিলে নূর আহমেদ এবং নাতে রসুল অনুষ্ঠিত হবে দিনব্যাপী রয়েছে নানা কর্মসূচি উপস্থিত থাকবেন জনপ্রিয় নাতখা বেঙ্গালুরুর মঈন কাদেরী রাজস্থানের জুনেদ বারকাতি শিলচরের জাসিমা রেজা কাদেরী সহ বরাকের সুনামধন্য নাতখা সুফিয়ানে এজামরা চরকি শাহ হযরত পীর চরকি শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির মুকাম প্রাঙ্গণে চরকি শাহ বাবা মুকাম ডেভেলপমেন্ট ট্রাস্ট ও মোহাম্মদিয়া ইউথ কমিটির ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে
বিরাট এক হামদ নাত নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে সুদূর রাজস্থান থেকে আগত নাতখাগণের মধ্যে বিশিষ্ট নাতখা মৌলানা জুনাইদ বারকাতি সাহেব ও তৎসঙ্গে উপস্থিত থাকবেন মৌলানা মঈন কাদিরি সাহেব ও তৎসঙ্গে উপস্থিত থাকবেন কাসিম রেজা কাদিরি সাহেব। তো আশা রাখি আপনাদের সকলের প্রচেষ্টায় আমাদের এই মাহফিলের কাজ দ্রুতগতিতে চলছে, আর বিশেষ করে আমাদের পক্ষ থেকে দাওয়াত থাকিল আগামী দিন এই মাহফিলে আপনারা যথাসময়ে উপস্থিত হয়ে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমরা আকুল আবেদন রাখছি ও সক্রিয় সহযোগিতার ও আকুল আবেদন রাখছি। এই মাহফিলে কার্যসূচি হবে জোহরের পর প্রথমত জামাতের পতাকা উত্তোলন হবে, সাথে সাথে কচিকাজাদের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, কেরাত ও হামদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 6 নম্বর ধারা বরাকে রূপায়ণ হবে না, আশুর সঙ্গে আলোচনার পর ঘোষণা মুখ্যমন্ত্রী। অসমে 50 লক্ষ সদস্য ভর্তির লক্ষ্য বিজেপির, জানালেন মুখ্যমন্ত্রী। সোনাইয়ের 24টি জিপি ফিরিয়ে না দিলে আন্দোলনের হুমকি। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।